সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে উইথআউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো শুরু করার আগে একটি কথা আপনাদের বলে রাখি। তো এই গ্রামাটিক্যাল রুলস, বিশেষ করে উইথআউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সটি কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়, এই নিয়মটি এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এবং বিসিএস এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। তো আমি চাই আপনারা সবাই এই ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের পর থেকে এই উইথআউট প্লাস জিরানযুক্ত সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর আজকের পর থেকে ক্লাস দেখার পর থেকে আর কোনোদিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। সিম্পল ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে যখন আমাদের উইথআউট থাকবে, কি থাকবে? উইথআউট। উইথআউট প্লাস যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, তো তার আগে আমাদের জানতে হবে, যেহেতু উইথআউট প্লাস জিরান, তো আমাদের ফার্স্ট উইথআউট সম্পর্কে জানতে হবে। না জানলে করতে পারো না। উইথআউট অর্থ হচ্ছে সারা। উইথআউট অর্থ কি? সারা। আচ্ছা, জিরান অর্থ, জিরানটা হচ্ছে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেটা হচ্ছে জিরান। তো আমরা সর্বদাই জানি যে সর্বদা ভার্বের এক নং রূপের সাথে আইএনজি যুক্ত থাকে, এটা হচ্ছে জিরান। তো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, বা বাংলায় বলে গঠন প্রণালী। প্রদত্ত সেন্টেন্সটি সাবজেক্ট হবে প্রথমে, তারপর দেখুন ভার্ব বসে, জিরান্ডের পর থেকে কমার পূর্ব পর্যন্ত বসে, কমার পরিবর্তে অর অবলিক আদারওয়াইজ বসে। তো এখানে আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে অর কোথায় বসবে আর আদারওয়াইজ কোথায় বসবে। দেখুন, অর অবলিক আদারওয়াইজ দুইটার যে কোনো একটা দিলেই হবে। তো দুইটার অর্থ একই দ্বারা। তো কমার পর থেকে বাকি অংশ বুঝবে। তো এক্সাম্পলটা দেখে নিন। উইথআউট রিডিং মোর, অর্থাৎ অধিক পড়া ছাড়া। তো ফার্স্টে বলছি উইথআউট মানে হচ্ছে ছাড়া, অধিক পড়া ছাড়া ইউ ক্যান নট পাস, তুমি পাস করতে পারবে না। অধিক পড়া ছাড়া তুমি পাস করতে পারবে না। তো দেখুন, প্রদত্ত প্রদত্ত সেন্টেন্সটি সাবজেক্ট প্রথমে হবে। তো এই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট কি, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে বা শনাক্ত করতে হবে। সাবজেক্টটা হচ্ছে ইউ, ইউটা ফার্স্টে দিলাম। তারপর দেখুন ভার্ব বসে। তো এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? ভার্বটা হচ্ছে রিড। তো রিড হচ্ছে ভার্ব। তো ভার্বটা বসিয়ে দিলাম রিড। তারপর দেখুন জিরান্ডের পর থেকে তোমার পূর্ব পর্যন্ত বসে। এই দেখুন জিরান্ড সম্পর্কে আমরা ফার্স্টেই জেনে নিচ্ছি জিরান্ডটা কি। যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেটাই হচ্ছে জিরান্ড, অর্থাৎ ভার্বের মূল ভার্বের এক নং রূপের সাথে সর্বদাই আইএনজি যুক্ত থাকে, এটা হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ডটা হচ্ছে রিডিং, রিডিং এর পর থেকে পর পূর্ব পর্যন্ত। রিডিং এর পর থেকে পর পূর্ব পর্যন্ত কি আছে? শুধু মোর আছে, তো মোরটা বসিয়ে দিলাম। এখন দেখুন কমার পরিবর্তে অর অবলিক আদারওয়াইজ। তো এই যে কমার পরিবর্তে কমাটি উঠে যাবে। তো আমরা জানি যে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে সর্বদাই কমা থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে এই কমার পরিবর্তে এন্ড, অর, বাট, ইয়েট, অবলিক আদারওয়াইজ এগুলোর যে কোনো একটি হবে। তো উইথআউট প্লাস জিরান্ট এই নিয়মের ক্ষেত্রে কি বসবে? এন্ড বসবে। তো দেখুন, সরি, অর বসবে, অর অবলিক আদারওয়াইজ বসবে। তো আমরা বসিয়ে দিলাম অর, তো আদারওয়াইজ দিলেও হতো, অর বসিয়ে দিলাম। তারপর দেখুন কমার পর থেকে বাকি অংশ বসবে। এই যে কমার পর থেকে বাকি অংশ যা আছে তা হচ্ছে অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। কি আছে? ইউ ক্যানট পাস, দিয়ে দিলাম ইউ ক্যানট পাস। তো আমাদের দাঁড়ালো ইউ রিড মোর, অর্থাৎ তুমি অধিক পড়ো, অর ইউ ক্যানট পাস, তো তুমি অধিক পড়ো, অর অথবা ইউ ক্যানট পাস, তুমি পাস করতে পারবে না। তাহলে তুমি অধিক পড়ো, নাহলে তুমি পাস করতে পারবে না। এই হচ্ছে আমাদের ছিল কিভাবে উইথআউট প্লাস যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো এর পূর্বের ক্লাসটিতে আলোচনা হয়ে গেছে। যারা দেখেননি অবশ্যই তাদের অনুরোধ রইল দেখে নেবেন, কারণ ওইটা ছিল আপনাদের কিভাবে উইথআউট প্লাস যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে উইথআউট প্লাস জিরান, ওটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আপনাদের জন্য আমি পর্যায়ক্রমে
সারি বাই সারি এরকম ভাবে রুলস আকারে ভিত্তিক ভাবে সাজিয়ে সাজিয়ে ক্লাস নিচ্ছি। তো আপনারা অবশ্যই দেখবেন। আর এতক্ষণ ধরে যারা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি।